আপনি কি জানেন আপনি যে ফেসবুক, গুগল, ইন্টারনেট, ইউটিউব এগুলো ব্যবহার করেন, এগুলো মাত্র ইন্টারনেটের 4%, বাকি 96%ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। হ্যাঁ, আর এই চোখের আড়ালে যেগুলো রয়েছে এগুলো ইন্টারনেটের আরও দুইটি স্তর। এই স্তরগুলো হলো ডিপ ওয়েব এবং ডিপ ওয়েবের আরও নিম্ন স্তর হলো ডার্ক ওয়েব। আজকে আমরা কথা বলবো ডার্ক ওয়েব নিয়ে। ইন্টারনেটের কিন্তু তিনটা স্তর রয়েছে, মানে ইন্টারনেটের স্তরকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে রয়েছে সারফেস ওয়েব, যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো যে কেউ যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে, এটা হতে পারে গুগল, বিং আর অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, এগুলোর মধ্যে সহজেই যে কেউ যে কোনো কোথাও থেকে অ্যাক্সেস করতে পারে, যে ইনফরমেশনগুলো পাবলিকলি অ্যাভেইলেবল, যে ইনফরমেশনগুলো যে কেউ যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে দেখতে পারে, ইনফরমেশনগুলো পেতে পারে, সেইগুলোর সারফেস ওয়েবের অংশ। এবং ইন্টারনেটের দ্বিতীয় স্তর হলো ডিপ ওয়েব। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের এমন কিছু স্তর যেগুলো কেউ কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে পাবে না, তো গুগলে সার্চ দিয়ে পাবে না এবং অন্য সার্চ ইঞ্জিন বিং এবং অন্য কোথাও সার্চ দিয়ে পাবে না। এটা হতে পারে আপনার ইমেইলের ইনবক্স, আপনার ফেসবুকের ইনবক্স, আপনার মেসেঞ্জারের ইনবক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। সো এই ইনফরমেশনগুলো কেউ যদি দেখতে চায়, কেউ জানতে চায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, কেউ জানতে চায় আপনি ইমেইলে কী কনভারসেশন চালিয়ে যাচ্ছেন, কেউ যদি এগুলো দেখতে চায়, কেউ কোনো সার্চ ইঞ্জিনে, কেউ কোনো ইন্টারনেটে সার্চ করে পাবে না। এটার জন্য আপনার ইমেইলের লগ ইন অ্যাক্সেস লাগবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস লাগবে। সেই ইনফরমেশনগুলো খুব সহজে পাওয়া যায় না, বা যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল নয়, যেগুলোর জন্য সিকিউরিটি ধাপ পার করা লাগে, যেগুলোর জন্য লগ ইন অ্যাক্সেস প্রয়োজন, এগুলো হলো ইন্টারনেটের ডিপ ওয়েব। এগুলো আমরা কখনোই দেখতে পাই না, এগুলো আমাদেরকে সুরক্ষা দিয়ে আসছে। ডিপ ওয়েব কিন্তু ইললিগাল কোনো কিছু নাই, ডার্ক ওয়েব হচ্ছে ইললিগাল, বাট ডিপ ওয়েব ইললিগাল কোনো কিছু নাই। ডিপ ওয়েব আমাদের সুরক্ষার জন্য কাজ করছে।